হঠাৎ করে পৃথিবীতে যদি এমন এক ধরনের প্রাণী নেমে আসে যারা আপনার সামান্য আওয়াজ পেয়ে আপনাকে মেরে ফেলতে পারে, মুহূর্তের মধ্যে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে আর এভাবেই মানুষের আতঙ্ক ও চিৎকারকে মৃত্যুতে পরিণত করে, তাহলে এদের হাত থেকে কিভাবে বাঁচবেন? এমনই একটা কনসেপ্ট নিয়ে 2019 সালে তৈরি হয়েছে অসাধারণ সার্ভাইভাল ও থ্রিলার মুভি দ্য সাইলেন্স। এই বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একদল সায়েন্টিস্টকে দেখি। তারা পেনসিলভেনিয়া শহরে সমুদ্র পৃষ্ঠে মাইন ব্লাস্ট করে অনেক প্রাচীন একটা গুহা খুঁজে পায়। তারা নতুন একটা গুহা আবিষ্কার করতে পেরে খুবই খুশি হয়ে যায়, কিন্তু একটু পরেই তাদের খুশি একেবারে ধূলিসাৎ হয়ে যায়, কেননা ঠিক তখনই সেই গুহার ভেতর থেকে বাদুড়ের মতো ভয়ানক এক ধরনের প্রাণী বেরিয়ে আসে এবং তাদের উপর অ্যাটাক করে দেয়। ওই প্রাণীটি মুহূর্তের মধ্যেই তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলে। এতে রিসার্চ টিম সেখানে মারা যায়। যেহেতু গুহাটি ভেঙে ফেলা হয়েছিল, তাই ভয়ানক সেই প্রাণীগুলো আমেরিকার গোটা শহরে ছড়িয়ে পড়ে। এরপর সিন এখান থেকেই পরিবর্তন হয়। এখানে আমরা কলেজে পড়া একটা মেয়ে এলিকে দেখতে পাই। 3 বছর আগে এলির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে সে কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এজন্য কলেজে তার ক্লাসমেট সহ সকলেই তাকে রাগানোর চেষ্টা করত, কিন্তু এলি তাদেরকে তেমন একটা গুরুত্ব দিত না। এলির পরিবারে ছিল তার বাবা হিউ, মা কেলি, ভাই জিউস ও দাদি লিন। এলির একটা পোষা কুকুরও ছিল, যার নাম ছিল টম। যেহেতু এলির কানে শোনার প্রবলেম ছিল, তাই পরিবারের সবাই তার সাথে ইশারায় কথা বলতো। কলেজে এলির জ্যাক নামে একটা বন্ধু ছিল। রাতের বেলা এলি তার পরিবারের সাথে ডিনার করছিল। তারা খুব খুশি ছিল। এই সময় টিভি নিউজে বলছিল গোটা আমেরিকাতে বাদুড়ের মতো একটা প্রাণী ভরে গেছে। এই প্রাণীগুলো মানুষকে শিকার করে খেয়ে ফেলছে। সায়েন্টিস্টরা মানুষকেও ভয়ানক এই প্রাণীগুলোর নাম দিয়েছে ওয়েব। তারা সবাইকে সচেতন করে বলছিল, যদি কেউ ভয়ানক এই ওয়েবদের কাছ থেকে বাঁচতে চায়, তাহলে তাকে অবশ্যই একটা নিরাপদ জায়গায় থাকতে হবে। কোনো ধরনের আওয়াজ করা যাবে না। এই সব কিছু শুনে এলির পরিবার অনেকটা ভয় পেয়ে যায়। এলি তখন সবাইকে জানায়, যেহেতু তাদের শহরে অনেক শব্দ হয়, তাই বাঁচার জন্য তাদের সবাইকে গ্রামের কোনো একটা জায়গায় চলে যাওয়া উচিত, যেখানে কোনো শব্দ নেই। এলির কথায় তার গোটা পরিবার রাজি হয়। তারা শহর থেকে বের হওয়ার জন্য সবকিছু প্যাক করে নেয়। তখন এলির পরিবারের সাথে তাদের প্রতিবেশী গ্ল্যানও চলে আসে। গ্ল্যান এলির বাবা ছোটবেলার বন্ধু ছিল। এরপর তারা যখন গাড়িতে পেট্রোল ভরার জন্য দাঁড়ায়, ঠিক তখনই অচেনা একটা লোক বন্দুক হাতে নিয়ে তাদের গাড়ির সামনে চলে আসে। লোকটা তাদের কাছ থেকে গাড়িটি কেড়ে নিতে চায়। এই সময় দূর থেকে গ্ল্যান লোকটাকে শুট করে দেয়। এরপর গোটা পরিবার সেখান থেকে চলে যায়। কিছু দূর সামনে যেতে হাইওয়েতে তারা একটা জ্যামে আটকে পড়ে। তখন গ্ল্যান বলে, এখানে অনেক বড় বিপদ হতে পারে, কারণ এখানে অনেক গানের শব্দ। এর ফলে মানুষকেও প্রাণীগুলো যে কোনো সময় এখানে চলে আসতে পারে। এজন্য তাদের জঙ্গলের পথ ধরে যাওয়া উচিত। এ সময় গ্ল্যানের কথায় সবাই রাজি হয়। এরপর তারা জঙ্গলের পথ দিয়ে যেতে শুরু করে। তবে হঠাৎ করে গ্ল্যানের গাড়ির সামনে হরিণের একটা দল চলে আসে। গ্ল্যান তাদেরকে বাঁচাতে গেলে তার গাড়ি সহ একটা খাদে পড়ে যায়। এতে গ্ল্যান অনেকটা আহত হয়। তার একটা পা গাড়ির মধ্যে আটকে যায়। এলির বাবা হিউ ও মা কেলি দুজন মিলে গ্ল্যানকে গাড়ি থেকে বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে গ্ল্যানকে সেখানে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই এলির পোষা কুকুর টম জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর আর কি, যা হবার তাই হয়। আওয়াজ পেয়ে ওই প্রাণীগুলো সেখানে চলে আসে এবং এলিদের ওপর অ্যাটাক করে। ধীরে ধীরে প্রাণীগুলোর সংখ্যা আরো বাড়তেই থাকে। এই সময় গ্ল্যান তাদের বাঁচাতে তার কাছে থাকা গানটি দিয়ে গুলি করে, যাতে ওই প্রাণীগুলো এলিদের ছেড়ে দিয়ে তার দিকে চলে আসে। আর ব্যাপারটা ঠিক সেটাই হয়। ভয়ানক সেই প্রাণীগুলো গ্ল্যানের কাছে চলে আসে এবং তার ওপর অ্যাটাক করে। এতে গ্ল্যান সেখানেই মারা যায়। কিন্তু টম কোনোভাবেই থামছিল না। তাই এলির বাবা হিউ এবার টমকে গাড়ি থেকে বের করে দেয়, কেননা বাঁচার জন্য তাদের কাছে আর কোনো উপায়ও তো ছিল না। মুহূর্তের মধ্যে ভয়ানক সেই প্রাণীগুলো টমকে ছিঁড়ে খেয়ে ফেলে। এরপর এলি ও তার পরিবার চুপচাপ গাড়ির ভেতরে বসে থাকে।
ওই প্রাণীগুলো সেখান থেকে চলে গেলে হিউ গাড়ি থেকে নেমে চলতে শুরু করে। যেহেতু গাড়ির আওয়াজ পেয়ে প্রাণীগুলো আবারও চলে আসতে পারে, এজন্য তারা গাড়িটিকে সেখানেই রেখে দেয়। এরপর তারা সবাই হাঁটতে হাঁটতে সেখান থেকে অনেক দূরে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাতের বেলা তারা একটি বাড়ি খুঁজে পায়, কিন্তু বাড়িটি লোহার জাল দিয়ে ঘেরা ছিল। এর ফলে তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছিল না। হিউ মাথা ঠান্ডা রেখে বাড়ির গেটটা খোলার চেষ্টা করে। ঠিক তখনই গেটে লাগানো ঘণ্টাটি বেজে ওঠে। তখন বাড়ির ভেতর থেকে বয়স্ক একজন মহিলা গান হাতে বেরিয়ে আসে। মহিলাটি এলি ও তার পরিবারের ওপর গুলি করার চেষ্টা করে, যাতে তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু গুলির শব্দ পেয়ে ওয়েবরা সেখানে চলে আসে এবং ওই মহিলাটির উপর অ্যাটাক করে দেয়। মহিলাটিকে ওয়েবরা খুবই খারাপভাবে মেরে ফেলে। কিছুটা দূর থেকে এলি ও তার পরিবার লুকিয়ে সবকিছু দেখতে পায়। মহিলাটি মারা যাওয়ার পর এলির বাবা টানেলের মতো একটা পাইপ দেখতে পায়, যেটার ভেতর দিয়ে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এই বাড়িতে বয়স্ক মহিলাটি একা থাকতো। যেহেতু মহিলাটি এখন আর বেঁচে নেই, তাই এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। এদিকে টানেলের সামনে এলির মা ছিল। আওয়াজ পেয়ে একটা ওয়েব এলির মায়ের পায়ে কামড় বসিয়ে দেয়, যেটা দেখে হিউ কিছুটা ঘাবড়ে যায়। সেখানে সে ধান কাটার একটা মেশিন দেখতে পায়। তখন সে একটু দেরি না করে দ্রুত মেশিনটি অন করে দেয়। মেশিনের আওয়াজ পেয়ে ওয়েবরা এলির মাকে ছেড়ে দিয়ে ওই ধান কাটার মেশিনে ঢুকে পড়ে। এই সুযোগে এলি ও তার পরিবার বাড়ির ভেতরে চলে আসে। এরপর তারা এলির মায়ের পায়ের দিকে লক্ষ্য করে দেখে তার পায়ে খুবই খারাপভাবে আঘাত লেগেছে। যদি এলির মাকে সঠিক সময়ে ট্রিটমেন্ট করা না হয় তাহলে তাকে বাঁচানো যাবে না। এজন্য তারা অ্যান্টিবায়োটিকের জন্য শহরে যায়, যেখানে তারা দেখতে পায় গোটা শহর ফাঁকা অবস্থায় পড়ে আছে। আসলে ওয়েবরা এই শহরের অনেক মানুষকে মেরে ফেলেছিল। তাদের মধ্যে বেঁচে থাকা বাকি মানুষেরা সেখান থেকে পালিয়ে গেছে। এরপর এলি ও তার বাবা খালি একটা ওষুধের দোকানের ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা অ্যান্টিবায়োটিক খুঁজতে থাকে। ওই দোকানের মধ্যে অনেকগুলো লাশ নিচে পড়েছিল। এ সময় এলি দেখতে পায় ওয়েবরা ওই লাশগুলোর মধ্যে তাদের ডিম দিয়ে বংশ বৃদ্ধি করছে এবং ডিমের সংখ্যা এত বেশি যে ধীরে ধীরে ডিমগুলো ফেটে যাচ্ছে। এসব কিছু দেখে এলি বেশ ভয় পেয়ে যায়। সে জোরে চিৎকার করে ওঠে। আওয়াজ পেয়ে ওয়েবরা সেখানে চলে আসে। হিউ তার মেয়েকে বাঁচানোর জন্য দোকানে থাকা ফায়ার অ্যালার্ম অন করে দেয়। এতে করে সেখানে পানি পড়তে থাকে। এ সময় এলিকে নিয়ে তার বাবা দোকান থেকে বেরিয়ে আসে। তখন তাদের সামনে অদ্ভুত একজন ফাদারের দেখা হয়। লোকটার অর্ধেক জিহ্বা কাটা ছিল। তাই সে একটা কাগজে লিখে এলি ও তার বাবাকে বলে, যদি তোমরা বেঁচে থাকতে চাও তাহলে আমাদের গ্রুপে জয়েন করো। কিন্তু এলির বাবা ফাদারের কথায় রাজি হয় না। একটু পরে তারা বাড়িতে এসে পৌঁছায় এবং এলির মাকে অ্যান্টিবায়োটিক দেয়। এরপর আমরা দেখি এলি তার বন্ধু জ্যাকের সাথে চ্যাটিং করছে। জ্যাক তখন জানায় ওয়েবদের অ্যাটাকে তার বাবা মা মারা গেছে। সে কোনোভাবে বেঁচে আছে, যেহেতু নর্থ সাইডে একটা ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে অনেক মানুষ এখনো বেঁচে আছে, তাই সে এখন সেদিকে যাচ্ছে। এলি তখন ইন্টারনেটের সাহায্যে জানতে পারে যে ওয়েবরা অনেক বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, তাই এরা এখনো ঠান্ডা জায়গাগুলোতে অ্যাটাক করেনি। যদি তারা কোনো ঠান্ডা জায়গায় চলে যায় তাহলে তাদের জন্য সার্ভাইভ করাটা ইজি হবে। এইসব ভেবে তারা সিদ্ধান্ত নেয় পরের দিন তারা নর্থ সাইডে যাবে। এদিকে ফাদার এলিদের বাড়িতে চলে আসে। ফাদারের সাথে তার টিমের আরও কিছু সদস্য ছিল। তারা এলিকে তাদের দলে যুক্ত করতে চায়, কেননা এলি একজন মেয়ে। সে ফাদারের মাধ্যমে টিম বড় করে রাজার মতো থাকতে পারবে। এসব কিছু শুনে হিউ বেশ রেগে যায় এবং তাদের দিকে বন্দুক তাক করে। সে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। ফাদার ও তার টিমের লোকজন সেখান থেকে চলে যায়। সেদিন রাতের বেলা এলিদের বাড়ির সামনে একটা ছোট মেয়ে চলে আসে। এলি ও তার গোটা পরিবার মেয়েটাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। তারা মনে করে যে হয়তো মেয়েটা ওয়েবদের কাছ থেকে পালিয়ে এসেছে। তারা মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা কোনো কথাই বলে না। তখন হিউ দেখে মেয়েটার অর্ধেক জিহ্বা কাটা। সে বুঝতে পারে মেয়েটাকে আসলে কে পাঠিয়েছে। সে আর অন্য কেউ নয়, বরং ফাদারই ছিল। ঠিক তখনই হঠাৎ করে অনেকগুলো মোবাইল ফোনের অ্যালার্ম বেজে ওঠে। শব্দ পেয়ে ওয়েবরা তাদের বাড়ির ওপরে অ্যাটাক করে। এ সময় তারা লক্ষ্য করে যে মেয়েটার শরীরে অনেকগুলো মোবাইল ফোন লাগানো হয়েছে। তখন তারা দ্রুত মোবাইলগুলো পানিতে চুবিয়ে দেয়। এতে মোবাইলের বেজে ওঠা রিংটোন বন্ধ হয়ে যায়। অন্যদিকে এলিকে ফাদারের লোকজন উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলিকে বাঁচাতে তার দাদি জোরে চিৎকার করে ওঠে
এক পর্যায়ে আওয়াজ পেয়ে ওয়েবরা সেখানে চলে আসে এবং তাদের উপর অ্যাটাক করে দেয়। এলি দাদি সেখানেই মারা যায়। এতে এলি ও তার পরিবার খুবই কষ্ট পায়। ঠিক তখনই ফাদার সাথে আরও কিছু লোকজন সেখানে চলে আসে। তারা এলির গলায় ছুরি ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসব কিছু দেখে হিউ খুবই রেগে যায়। এলির পরিবার ফাদারের লোকজনকে অ্যাটাক করে। হিউ তার কাছে থাকা বন্দুকটি দিয়ে ফাদার ও তার টিমকে মেরে ফেলে। পরের দিন সকালে এলি ও তার পরিবার নর্থ সাইডে চলে যায়, যেখানে সবসময় বরফ জমে থাকে। এরপর আমরা দেখি কিছুদিন পরে এলি তার বন্ধু জ্যাকের সাথে একটা ওয়েবকে শিকার করেছে। অর্থাৎ তারা এখন জেনে গেছে ওয়েবদের কিভাবে প্রতিরোধ করতে হবে। আর এভাবেই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।